উফ, গত 30 দিন যাবৎ একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। ভালো লাগে না এই আকাশটাকে। ভগবান যখন বৃষ্টি দেবেন না তো দেবেন না, আর যখন দেবে তখন একেবারে ভাসিয়ে নিয়ে চলে যাবে। যা বলেছ, আগের বছর একটুখানি বৃষ্টির জন্য আমরা কত হাপিত্তেশ করে বসেছিলাম। গরমকালে কি গরম বাবা, কি গরম! আর এই বছর দেখো, গরমকালে তো গরম তেমন পড়লই না, গরমকালে প্রায় রোজই বৃষ্টি দিয়েছে। অথচ আষাঢ় পড়তে না পড়তেই বাবারে আকাশ যেন ফুটো হয়ে এলো পুরো। ওইটাই তো, ফসলের দাম কত বেড়ে গেছে বলুন তো। আর এই বানভাসা বৃষ্টিতে ফসল তো ভালো করে ওঠেওনি, সেই জন্যই কৃষকরা দাম বাড়াতে বাধ্য হয়েছে। আপনার ছেলে তো কাজকর্মরও সেরকম কোনো ব্যবস্থা নেই, ঠিকঠাক করে রোজ কাজেই যেতে পারছেন এই বৃষ্টিতে। সংসারে অভাব অনটন দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এই পোড়ার মুখো বৃষ্টি যে কবে থামবে, কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না। অতিরিক্ত গরমও যেমন সহ্য হয় না, আবার এই অতিরিক্ত বৃষ্টিও এখন খুব বিরক্তকর হয়ে উঠেছে। ঘরে সামান্য চাল আর ডাল রয়েছে, আজ রাতেই তো সেটা শেষ হয়ে যাবে। মা, কি রান্না করব বলুন তো এরপর? শেষ হয়ে গেলে আনতে হবে, তুমি এত চিন্তা করছো কেন? পকেটে একটাও কানাকড়ি রয়েছে যে চাল ডাল কিনে আনতে পারবে? রোজ রোজ আমার এই ডাল ভাত খেতে ভালো লাগছে না। শোনো, এই রকম যদি রোজ চলতে থাকে না, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। কতগুলো দিন মাছ তো দূরে থাক, সবজির মুখও দেখলাম না। সত্যি তো খোকা, তুই বাজারে গেলেই শুধু ডাল আর চাল কিনে নিয়েই চলে আসছিস। আমাদের তো একটু সবজিও খেতে ইচ্ছা করে। কতদিন আর এই ডালে চালে খাবো বলতো? এখন বৌমাও জেদ ধরেছে যে এই ডাল চাল বেশি দিন রান্না হলে ও নাকি এই সংসারে থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। তখন কি করবি তুই এই সংসারে একা একা? আমি বুড়ি মানুষ, আমি কি এত কাজ করতে পারি নাকি? যা, আজকে বাজার থেকে ভালো ভালো কিছু জিনিস নিয়ে আয়। আমি তো আনলেই আনতে যেতে পারি, কিন্তু পকেটের অবস্থা তো পুরো গড়ের মাঠ। মাত্র 50টি টাকা পড়ে আছে, ওই টাকাতে হবে কি কিছু? আমি ওসব কিছু শুনতে চাই না। অনেকগুলো দিন হয়ে গেল মাছ খাইনি, আজ কুঁচো মাছ হলেও তুমি বাজার থেকে নিয়ে আসবে। বৃষ্টি তো হতেই থাকবে, এই রকম আবহাওয়ার জন্য কি আমরা কোনো কিছু করব না? মানুষের ইচ্ছা থাকলেই উপায় হয়। তুমি হলে কুড়ে মানুষ, ঘরের মধ্যে চুপচাপ খালি বসে থাকো। কোথায় গো, আর বাড়ির লোকজনকে দেখো তো, ঠিক তারা রোজগার করে খেটে খাচ্ছে। বৃষ্টির জন্য কি তারা সবসময় ঘরের মধ্যে বসে রয়েছে? শুধু তুমি ঘরের মধ্যে চুপটি করে বসে রয়েছো, কাজকর্ম যেতে চাইছো না, তাই তোমার পকেট গড়ের মাঠ। প্রকৃতির ওপর কারোরই হাত নেই, প্রকৃতি নিজের মতো নিজের তাণ্ডব দেখাবে। তাই বলে আমাদের কি ঘরে বসে থাকলে পেট চলবে নাকি? যা খোকা যা, তুই বাইরে যা, বৌমা তো ঠিক কথাই বলেছে। এইভাবে ঘরে হাত পা ঢুকিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না। যা, বাজারটা সেরে নিয়ে আয়, আর পারলে কিছু কাজের খোঁজ কর। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? একে তো ঘরে কানাকড়ি নেই, রোজগার পাতিও নেই, তার উপর এই বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে তুমি কি তোমার শরীরটা খারাপ করবে? তখন আবার ডাক্তার বৈদ্য ডাকতে হবে। ছাতাটা নিয়ে যাও সাথে করে। তোমায় যতটা খারাপ মনে করেছিলাম, তুমি কিন্তু ততটা খারাপ নও। আমার দেখভাল তুমি ঠিকই করতে পারো। তোমায় শুধু শুধু আমি সন্দেহ করছিলাম, আর মনে মনে হিংসুটে কুটনি বউ ভাবছিলাম তোমাকে। যাই হোক, বাজারে যাই, দেখি কি পাই। এই নাও, আমার এই থলিতে চাল আর ডাল একটু দিয়ে দাও তো, আর একটু তাড়াতাড়ি দাও, বুঝলে? আকাশটা একটু থেমেছে, তাই মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। এই আকাশের তো কোনো ভরসা নেই। নাও নাও, একটু তাড়াতাড়ি আমাকে দিয়ে ছাড়ো তো। হ্যাঁ গো, দিদি। এই নাও দাদা বাবু, এই যে তোমার মাল। তোমার কিন্তু 40 টাকা হয়েছে। বাবা, এই কটা মাল নিতেই 40টা টাকা? বাপরে বাপ, পকেটে তো আর মাত্র 10 টাকাই পড়ে রয়েছে। এই 10 টাকায় চুনো মাছ কি, মাছের কাঁটা পর্যন্ত পাওয়া যাবে না। কিনি কিনি কিনি। হ্যাঁ, মনে পড়েছে, 10 টাকা দিয়ে কটা কুঁচো সবজি নিয়ে নি। এই যে মেয়ে, আমাকে একটু দাও তো, ওই কটা ক্যাপসিকাম আর কুঁচো পেঁয়াজ একটু দিয়ে দাও তো। ওই 10 টাকার মতো দেবে, হ্যাঁ, বেশি দেবে না কিন্তু।
আগে এই নেন। অনেকটা রাত্রির হয়ে গেল বাজার করতে করতে। বউ মনে হয় খেপে একবারে বোম হয়ে গেছে। যাই, তাড়াতাড়ি একটু পা চালিয়ে বাড়ি যাই। কই রে মা, কোথায় গেলি? আয় আয়, তাড়াতাড়ি বাইরে আয়, আমি একেবারে ভিজে গেছি রে। আরে মা, তুমি অনেকদিন পর এলে, তা এইরকম আকাশ মাথায় করে এরকম ভিজতে ভিজতে এসেছো কেন? যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আকাশ খুব শুকনো শুকনো ছিল। ভাবলাম এখান থেকে একটুখানি মেয়ের বাড়ি যাব, তাড়াতাড়ি করে চলে যাই। আর তোর দাদাই তো দিয়ে গেল। তোর দাদার বাজারে একটু কাজ ছিল বলে আমায় মোড়ের মাথায় নামিয়ে দিয়ে চলে গেছে। দেখ না, হঠাৎ করে কিরম ঝেপে বৃষ্টি এলো, এইটুকু আসতে না আসতেই পুরো ভিজে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য ভেতর থেকে গামছা নিয়ে আসি। ভালো করে শুকনো হয়ে মুছে তারপরে ঘরে ঢুকো। আসো মা, আসো, এবার তুমি ঘরের ভেতরে আসো। জামা কাপড়টা ছেড়ে নাও তো দেখি, আমি তোমায় একটা শাড়ি দিচ্ছি। আর একটু গরম গরম চা দিচ্ছি, বৃষ্টিতে তো ভিজে এসেছো, ঠান্ডা লেগে যাবে না হলে। তুমি চাটা খাও, আমি ঝপ করে রান্নাটা বসিয়ে দিই। তোমার জামাইকে দেখো না, কখন বাজারে পাঠিয়েছি এখনো আসার নাম নেই। নিশ্চয়ই চায়ের থেকে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, কোথাও আটকে পড়েছে। ওকে অমন করিস না, নিশ্চয়ই এসে পড়বে। আরে, পুকুর থেকে একটা মাছ উঠে এসে পড়লো না? সত্যি ভগবান, তুমি আছো। আজকে আমার বউটার মাছ খেতে খুবই ইচ্ছা হয়েছিল। সত্যি ভগবান, আজকে দেখো সেই মাছ আমি পেয়ে গেলাম। যাই যাই, এবার আমি বাড়ি যাই। বউ আজকে খুব খুশি হবে। অনেক সবজি বাজারও পেয়েছি, মাছও পেয়ে গেলাম। বাহ বাহ, যাই যাই, তাড়াতাড়ি এবার পা চালিয়ে বাড়ি যাই। কি গো, তুমি রান্না চাপিয়ে দিলে? আমি পড়ি কি মরি করে বৃষ্টিতে ভিজে ভিজে তোমার মন পছন্দ সবকিছুই তো নিয়ে এলাম। আচ্ছা বউ, বাইরে দেখলাম মা বসে আছে। মা যে আসবে সে কথা তো তুমি আমায় বলনি। আমি অল্প একটু কথা বলেই চলে এলাম। মা আসবে সে তো তুমি আমাকে এর আগে জানাওনি। সেই জন্যই বুঝি তুমি আমায় মাছ আনতে বলেছিলে? না গো না, মা হঠাৎ করেই এসেছে। এই বৃষ্টিতে আমরা কেমন কি রয়েছি না রয়েছি, আর একটু বাজার দিতে এসেছে, এই যা। এই বৃষ্টিতে কি মাকে চলে যেতে বলতে পারি বলো আজই? তাই বলেছে আজকের দিনটা এখানেই থেকে যেতে। দাদাও একটু পর চলে আসবে। ভালোই হয়েছে তুমি একটা বড় মাছ এনেছো। দাও দাও, আমি ঝট করে মাছটা কেটে রান্না বসিয়ে দিই। আর সময় নেই, রাতের খাবার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। এই দেখো, কুচো সবজিও এনেছি। তুমি একটুখানি খিচুড়ি, মাছ ভাজা আর একটু চপ ভেজে ফেলো তো, তাহলে এই বৃষ্টির দিনে খাবারটা একবারে জমে যাবে। বাবারে, মাত্র 50 টাকায় তুমি আজ এত কিছু নিয়ে চলে এলে? কি করে আনলে গো? সে এক লম্বা কাহিনী। এরপর তার স্বামী তাকে রাস্তায় ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলল। সত্যি ভগবান যেমন বিপদ দিয়েছিলেন তেমন বিপদ থেকে উনি উদ্ধারও করলেন। আজ মা দাদা আসছেন, ওই জন্যই ভগবান হয়তো আমাদের একটা বড় মাছও পাইয়ে দিলেন। যাকে যাক, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি এবার, কেমন? তুমি যাও, বাইরে গিয়ে মায়ের সঙ্গে একটু কথা বলো। অনেকদিন পর আমাদের বাড়িতে এত ভালো কিছু হচ্ছে, না হলে তো রোজই ডাল ভাত। এই বৃষ্টির দিনে বৃষ্টিকে আমরা এতদিন আপদ বালাই কত কিছু বলে গালমন্দ করতাম। আজ এই বৃষ্টির জন্যই একটু আনন্দ পেলাম অবশেষে, কি বলেন বেয়ান? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। নিন, এখন সবাই মিলে এই বৃষ্টির উৎসবের খাওয়া শুরু করুন।